গাছ পাকা পেঁপে নিজের গাছের, খেতে কিন্তু সেই স্বাদ। দেখতে পারো এই যার একটা আছে। কয়টা গুটি? 7টা। হ্যালো বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আবারও একটি নতুন মিনি ব্লগে তো আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে একটু বলো, তাহলে আমরা একটু ভিডিও বানাতে উৎসাহ পাই। এটা সবাই জানো যে মানে কমেন্ট, ভালো ভালো কমেন্ট আসলে কিন্তু সবারই ভিডিও করতে ভালো লাগে, তার জন্যই বলছি। দুপুরে আমি আর সোনা বাবা মিলে পেঁপে খাচ্ছি। পেঁপে কিন্তু খেতে আমি একদম ভালোবাসি না, কিন্তু তাও খাই। কারণটা হলো পেঁপেতে অনেকটাই ভিটামিন থাকে, তার জন্য। আর কয়েকদিন ধরে আমার অনেকটাই শরীর খারাপ, তাই গাছ পাকা পেঁপে খাচ্ছি। আর সোনা বাবা কিন্তু পেঁপে খেতে অনেকটাই ভালোবাসে, তাই সোনা বাবা দেখো কি সুন্দর করে কিছু ঘটনা যেমন আমাদের জীবনে না চাইলেও ঘটে যায়, ঠিক তেমন কিছু খাবার না খেতে চাইলেও কিন্তু আমাদেরকে খেতে হয়, শুধু বেমারের জন্য। তো দুপুরের খাওয়া স্টার্ট, মানে দুপুরে রান্না হয়ে গেল। এখন বাজে 3টা। তো কি রান্না করলাম দেখো। তো সকালে ডাল সিদ্ধ আছে, এখন বানিয়েছি দেখো আলু আর ঢেকিয়া শাক দিয়ে অল্প একটু আলু ভাজা করেছি। আর এখানে আছে ডাল, এই যে এখানে ডাল রান্না করেছি, বাস এটুকুই চলে যাবে দুপুরে খাবার। তো খেয়ে নেই, তারপরে কথা হচ্ছে। তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে যা করণীয়, মানে গ্যাস মুছা, ঘর মুছা, তারপর ঘর দর মুছে, এদিকে বাসন বর্তন ধুয়ে, এগুলো তো মেয়েদেরকে করতেই হবে, মেয়েদের যেহেতু কাজ। আমার ছোট ভাই কি বলে জানো, মেয়েরা নাকি রান্নাবাটি খেলে ছোটবেলা, যাতে বড় হয়ে রান্না বান্নাটা ভালো করে করতে পারে।